32 সাইজের একটি ব্রাকার ব্লাউজ। তো দেখতে পাচ্ছেন সাথে কোনি হাতা হয়েছে আর পেছনটা দিয়েছে গোল গলা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, প্রথমে পেছনে গোল গলা দিয়ে খুবই নর্মাল একটি 32 সাইজের ব্রাকার ব্লাউজ। তো প্রথমে আমরা পেছন পার্ট কাটিং করে নেব। পেছন পার্টের জন্য আমি 15 ইঞ্চি নিয়েছি, আমার 14 ইঞ্চি প্রয়োজন। তো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে 15 ইঞ্চি নিয়েছি। আপনারা সবসময় এইভাবেই করবেন, 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। পুটলাইন নিয়েছি 5.5, বগল নিয়েছি 5.5, আর্ম হোলটা আমি 5.5 নিয়েছি। তো এখানে দেখুন 32 সাইজে 4 আর 32, 8, সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। বগলের শেপটা একটু নিচ থেকে নামিয়ে নিয়েছি। এখান থেকে আমি গলা 2 ইঞ্চি নিয়েছি আর গলার নিচ 9 ইঞ্চি। প্রথমে নিচ থেকে এই পাশটা একটু বেশি দিয়ে দেবো, 2.5 ইঞ্চি রেখেছি, আর উপর থেকে 2 ইঞ্চি কোনাকুনি হলে কোনো সমস্যা নেই। গোল শেপ দিয়ে দেবো। এখন কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবেন। নিচ থেকে 1/2 ইঞ্চি কমিয়ে বডি যে যত থাকবো তার থেকে 1/2 ইঞ্চি কোমরে বাদ দিয়ে দেবো। এখান থেকে ভাঁজ করে টেকিংয়ের জন্য চিহ্নটা দিয়ে দিলাম। এখন হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য দেখুন আমি হাতার পাশ নিয়ে নিয়েছি, বগলের কোনাকুনি যত আছে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে। হাতার পাশ আমার 8 ছিল, তাই আমি এখানে 9 নিয়েছি। এখান থেকে 4.5 ইঞ্চি নামিয়ে নেব। এবার এই কোনাকুনি দাগটা দিয়ে দেব। আর লম্বা আপনারা 1.5 ইঞ্চির মতন বেশি নেবেন। এবার ফিতেটাকে এভাবে রেখে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এখন এভাবে শেপটা দিয়ে দেব। নিচ থেকে আমি মোহরার শেপটা নিয়েছি, 7 ইঞ্চি রেখেছি। 7 ইঞ্চি দরকার নেই, তবু একটু বেশি রেখেছি, পরে বাদ দেওয়া যাবে সেলাইয়ের সময়। এখন এভাবে কাটিং করে নেব। এটা হাতা কাটিংয়ের খুব সহজ পদ্ধতি, এভাবে সবাই পারবেন আর খুব সুন্দর ফিটিংসও হয় এভাবে হাতা কাটিং করলে। এখন তালপাটের শেপটা দিয়ে দেব, এই দিক থেকে তালপাটের শেপটা। তো এটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।